আমার কথা মনে বোঝেননি? নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনেছে, কিনে স্ত্রী বলছে রান্না করো, কইসি খাবো, ভালো করি সরষের তেল দিয়ে রান্না। স্ত্রী রান্না করি, ও তো মেলা দিন ধরে গরুর গোশত খায় না। আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা 1 কেজি গরুর গোশত কইসি খাওয়া কোনো ব্যাপার ছিল না। ও কড়াইতে খাতি 1 কেজি গোশত তেজ মারা শেষ। এবার চিন্তা করলো কি করবো, স্বামীর কি জবাব দেবো? মেয়েদের একটু বুদ্ধি বেশি থাকে, ঠিক না বেঠিক? হঠাৎ দেখা যাচ্ছে বল্টুর সাথে কথা বলছে, বল্টু ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, একটু ভিডিও কল দাও তো। আচ্ছা এমবি নেই, ঠিক আছে তাহলে কথা বলো। হঠাৎ যদি স্বামী এসে বলে কার সাথে কথা, এ ভাই তুই এসে বেড়াই দেশে নে ভাই, তোর কতদিন দেখিনি ভাই, তোর কথা খুব মনে পড়ে। আরে ছোটবেলায় একসাথে কত মালাঠুলি খেলতাম। একদম সাথে সাথে ভলিউম চেঞ্জ, চ্যানেল আলাদা, কথা কয় না। বিটিভিতে ছিল, সাথে সাথে স্টার জলসা, অথবা স্টার জলসায় ছিল, সাথে সাথে বিটিভি, কথা কয় না। এত মজা মজা করি কথা খেতে বলতে হঠাৎ তুই তা মারি, ও বলি দেয়। আর ও বলে পরে আবার ফোন দিয়ে কয় কয় বুঝতে পারিলে? কয় হ্যাঁ বুঝলাম যে ও বাড়ি চলে এসেছে। ওরে বাবু সব জানে। আর বলে এমনি কি অ্যাক্সিডেন্ট করেছি? ওটা গবেষণা করতে করতে পড়ে গেছি খাইছে। আল্লাহ মাফ করুন, বলে না আমি। ওগো আমার ভাইয়েরা, তাইলে নাসিরউদ্দিন হোজ্জা কি কিনে এনেছে? গোশ রান্না করো, কইসে খাবো। গেছে গোসল করার জন্য, গোসল করে সেই স্ত্রীকে বলতেছে, স্ত্রী নিয়ে আসো গোশত কোথায়? স্ত্রী তো খাইতে খাইতে সব শেষ। চিন্তা করলো স্বামীরে কি বুঝ দেব, কি সান্ত্বনা দেব। বাড়ি ছিল একটা বিড়াল, রান্নাঘরের চুলার পাশে শুয়েছিল, ওইটারে ধরে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে বলছে, তোমার কদিন করে বললাম যে এইটা বেনাপোল ফেলাই দিয়ে আসো। বলছে কেন? কয় যে 1 কেজি গোশত তুমি কিনে চাও, কত কষ্টের টাকার বোন। আর এই বিড়ালটা স্ত্রী সত্যিই কি খেয়ে, হ্যাঁ তুমি আমায় বিশ্বাস করো না? আমি বলে এই সংসার করবো না, আব্বার কাছে ফোন দেবো, আব্বা আমার নিয়ে যাও। ওরে বাবা, ওর সাথে সাথে আব্বা নিয়ে যাও। অপরাধ করবে আবার গলা উপরের লেভেলে থাকবে, মানে ওদের কাছে যায়। আমি আর কবো না, মনে দুঃখের কথা থাক, এই ক্যামেরায় ভিডিও আসছে। তো এখন এই যে অবস্থা, ইফতারি কিনে নিয়ে আসছি, তা না বলেও পাচ্ছি না। ইফতারি কিনে নিয়ে আসছি, চুলায় লবণ বেশি হয়ে গেছে। আমি ইফতার করে বাড়ি ফিরেছি, বলছে ও চুলা খাওয়া যায়? তাই বলছে কেন? বলছে যে এই দেখো লবণ কেমন হয়ে গেছে। তাই আমি বলছি দোকান থেকে কিনে আনলাম, আমিও রোজা, ওখানে কি খেয়ে চেক করে নিয়ে আসবো, কথা কয় না। এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে চুলা চেক করতে হবে, তা না হলে আমার মতো হুজুরের ইমান আমল ঠিক থাকবে না। কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি চুলা লবণ নিয়ে তাও ঝাড়ি মারতেছি, কুশন দিই, তাহলে আবার ঝামেলা না। হুজুরকে তো ধৈর্য ধরতে হবে। তো তার জন্য কি কথা দেন, কি লিখে দেন তিনি? হুজুর 12টা, হ্যাঁ এই তো শেষ, আর 2 মিনিট আছে। তো 2 মিনিটের মধ্যে বলছি। তাহলে কি দাঁড়াইলো? নাসিরউদ্দিন হোজ্জার কাছে কি এনে দিয়েছে? বিড়াল। এইনি বলছে যে এই বিড়ালে সব খেয়ে ফেলেছে। নাসিরউদ্দিন হোজ্জা বলছে সত্যিই কি খেয়েছে? বলছে বিশ্বাস হচ্ছে না তোমার? বলছে না বিশ্বাস তো হয়। তো আচ্ছা ঠিক আছে দাও, ফেলাই দিয়ে আসি। বেনাপোলে নিয়ে যেয়ে অথবা গুগা বাজারে নিয়ে যেয়ে যে মিটারের পরে তুলে দিয়েছে, দিয়ে দেখে বিড়াল কাটাই 1 কেজি। ও আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। এই কাজগুলো আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীদের সাথে ভালো আচরণ করতে হবে। পুরুষদের কথা বলছিলাম, ওই যে আমার স্যার বললেন যে তার চাচি কিস করতে দেয় না, এই জন্যে চাচিরে বললো চাচি। আমার চাচা অভিযোগ করলো তুমি নাকি তাকে ঠোঁটে কিস করতে দাও না। কই দেব কি? তোমার চাচা বিড়ি পান করে, ধূপ পান করে, বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটের। তাহলে গিলাসে কি পানি পান করা যাবে? স্বামীরা খালি বুঝতে পারছেন এখন কেন পান করে না? কথা বোঝা গেছে কিনা? ও পানি পান করলে ও তো পানি থাকে না, ও মানে হয় যে বিড়ি গুলাই থিয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? পায়খানা ঘরে যাবেন, কোনো বিড়িখোর পায়খানা করে আসলে আপনি টয়লেটে গেলে মনে হবে আপনি পায়খানায় আসেননি, বিড়ি ফ্যাক্টরিতে আছে। এই সত্য না বলেন, একদম আল্লাহর কিরে করে করবেন। হ্যাঁ, তো ওর ওই গিলাসে কি পানি পান করা সম্ভব? কথাগুলো আপনাদের খারাপ লাগছে? আমার মা বোনেরা বলছে এই হুজুরির আগামী বছর দাওয়াত দিয়ে না আনলি আমরা টাকা দেবো। কারণ যে অতিষ্ঠ করতেছে জীবন শেষ। নামাজের সময় যখন ইমাম বলে ওয়ালা দলিন, এই যে হামিন কই ছাড়লো, 2 কান্দের ফেরেশতা খাতা থিম চলে যায়, যে পরে এসে লিখ পায়। এখন তুই আগে হামিন বলি না, আমি পরে আসবো, কারণ তোর মুখিতে যা বেরোইলো আপাতত থেকে থাকতে পারছি না। ঠিক না ঠিক? পাশে দাঁড়াইলে বোঝা যায়, দেখবেন বিড়িখোরের পাশে দাঁড়াইলে নামাজে, ও যখন আমিন বলে, আমিনের গন্ধে ওখানে দাঁড়ানো কষ্ট হয়ে যায়।
যারা নিয়মিত নামাজি তারা এটা বুঝতে পারবেন, আর নিয়মিত বিড়ি খোর যারা তারা তো জীবনে নামাজ পড়লে বুঝবেন না। ঠিক না ঠিক? তাইলে নবীর রোমান্টিক সুন্নাতের মধ্যে যেটা, স্ত্রী যেই গ্লাসে পানি পান করবে স্বামী সেই গ্লাসে পানি পান করবে, স্বামী যেই গ্লাসে পানি পান করবে স্ত্রীও সেই গ্লাসে পানি পান করবে। রোমান্টিক সুন্নতের মধ্যে রয়েছে একটাই বালিশ থাকবে, স্বামী স্ত্রীর ঘরে দুইটা বালিশ হবে না, এক বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা, খেলা করা, আনন্দ করা, র্যাকেট খেলা যদি পর্দা থাকে, আবার র্যাকেট খেলা যদি স্কুল মাঠে যাওয়া যাবে। আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে র্যাকেট খেলতে পারবেন, আপনি চাইলে আপনার স্ত্রীরে বলবেন যে বল করতে, আপনি ব্যাট করবেন। এইগুলো যদি করেন ভালোবাসা বাড়বে, সংসারে আনন্দ বাড়বে, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত বাড়বে, এই সংসারে পরকীয়া থাকবে না, এই সংসারে অন্য স্ত্রীর সাথে স্বামী কথা বলবে না, আর স্ত্রীরাও অন্য স্বামীর সাথে কথা বলবে না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো স্ত্রীকে সময় দিই না, আবার স্ত্রীরাও স্বামীকে সময় দেয় না। ওই যে বলছিলাম যে অনেক স্ত্রী আছে যারা স্বামীর কথা ভালো লাগে না, কিন্তু কবির বিন সামাদের কাছে ফোন করে ঘন্টার পর ঘন্টা বলতে খুব ভালো লাগে। এরম আছে না নাই? স্বামী যদি ফোন দেয় বিদেশ থেকে, এই এত ফোন দাও কেন, এই এত ফোন দিতে কেন জন্য তোমার, হ্যাঁ টাকা পাঠাবা, পিন নাম্বার বলে দিবা, টাকা তুলে আনবো, এত ফোন দাও কেন, রেখে দাও দিয়ে এবার, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, অনেকদিন পরে দেখেন তো আমার ঠোঁটটা কেমন লাগছে। ও বাবা, ও বল্টুর কাছে যাইতে ঠোঁট দেখায়, কথা কয়, আছে না নাই? পুরুষও আছে, বোর সাথে খ্যাকম্যাক সারাদিন, এই এটা করি, এই এটা করি, এই এটি করি, আছে না? কিছু করলি ভাতে একটু লবণ কম বেশি হয়েছে না, ভাতে তো হয় না, তরকারি লবণ একটু কম বেশি হইল, লবণ কম হইল কেন, বেশি হইল কেন? আরে বাবা, এই নিয়ে যে টর্চারিং করেন না করি, লবণ যেহেতু বেশি হয়েছে, ভালো বেশি বলা যায় না। তুমি আজকে বেগুন রান্ধতে চাও, তো মনে হচ্ছে হরিণের গোশ রান্ধতে চাও, লবণটা একটু কম হইলে আর একটু ভালো হইতো, ও খুশি হয়ে যাবে না? ও পরের দিন আনন্দে আরো লবণ বাড়াই দেবে, মানে খুশির চোটে, মানে উল্টো করি ফেলবে। তো যাই হোক, এইগুলো বলবেন, স্ত্রীকে সুন্দর সুন্দর কথা বলবেন। তা না আবার ওই যখন ভাবির সাথে কথা বলে, হ্যাঁ ভাবি কেমন আছে, আরে বাবা, আল্লাহ হিদায়াত করুন, বলেন আমিন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করা তো যেমন তেমন। ওরে আল্লাহ, ঈদের মার্কেটগুলোতে এখন পুরুষ পাওয়া যায় না, আজান দিয়ে নারী আছে না নাই? নারীদের জন্য আমাদের ঢুকার কোনো কায়দা নাই, আবার তর্ক বিতর্ক শুরু করে দেয়। আমি এক দোকানে গেলাম কাপড় দেখার জন্য, আমার পরে এসেছে এক মহিলা, আসার পর আমাদের ছুটিপুরের বাজারে আসার পর আমাকে কাপড় দেখাচ্ছে, উনি খালি কয় আমারে দেখান, আমারে দেখান। আল্লাহ, এটা কিরাম, আমারে দেখান, আমারে দেখাচ্ছেন না কেন? মানে আমি দেখতেছি আমার দেখাচ্ছে, ও খালি বলতেছে। আমি বললাম, আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? আমার দেখাবে না? উনি দেখাবে আপনার, আমি কাস্টমার আগে এসেছি, আগে আমার দেবে, তারপরে আপনার দেখাবে, তারপরে আপনার দেখাবে, আমিও কাস্টমার, আমারও দেখাবে, আপনারও দেখাবে, একসাথে দেখাবে। ওরে বাবা, ওরে আমি তো হুজুর মানুষ, মানে হুজুর মানুষ না হলে মানে মেরি বসতাম, কারণ হুজুর মানুষ মারলি তো আবার পরের বউ মেরিছে, কিন্তু মারিছি যে কেন সেটাও তো শুনতে হবে, কথা কয় না। আমার সাথে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আমি ওর বাড়ির বাড়িওয়ালা। এই অবস্থা নারীদের, এদের পরকালে কি হবে? আল্লাহ বলল, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু তো করেই, বুরু কাটিং, তারপরে এই যে আইলা সাইলা পাইলা টিপ নুক্তা যা কিছু আছে সব দিয়ে তারপরে বুরকা পরে। বাড়িতে যখন যায় তখন মনে হয় জান্নাতুল ফেরদাউস বেরোইল, ঠিক না বে ঠিক? আর গদখালি যাওয়ার পরে ওর মধ্যে যে ঢোকে সেই জাহান্নামের টিকিট নিয়ে বাড়ি চলে যায়, কথা কয় না? আছে না নাই? আপনি মনে করছেন হুজুর খালি এইসব কথা বলতেছে, এগুলো তো আমাদের মানে কি অনেক চাচা আছে, মুরব্বী আছে। যদি বলি আপনার নাতিটা দেখলাম এই যে অবস্থা, গদখালি দেখলাম আর একজনের মোটরসাইকেলের পিছনে হাত ধরি, ও গো বাপু, এখনকার সময় ও আগে ছিল না, এখন হয়েছে, এখন হয়েছে, আছে না নাই? ও যে তোর দেখি জাহান্নামে নিয়ে যাচ্ছে, পরকালে বলবে যে আমার দাদা ওরে ধরো, কথা কয়, ঠিক না ভাই ঠিক? এই জন্য পর্দা করাতে হবে, সাজুগুজু করা বন্ধ করাতে হবে। আর এই সাজুগুজুগুলো যখন করে
নাইট ক্রিম মেখে কালো মানুষটাও পরিষ্কার হয়ে গেছে। আমার গ্রামেও দেখি যেই লোকটা ছিল কালো, যেই মেয়েটা কালো, হঠাৎ 4 মাস 5 মাস 1 বছর পরে দেখা যায় যে সে ফকফকি পরিষ্কার। এই পরিষ্কার ছেলেরা প্রতারিত হয়, মেকআপ থেকে প্রতারিত হয়। এইগুলো দেখে বলে আমি ওরে ছাড়া বাঁচবো না। আর বিয়ের পরে বিপদে পড়ে যাই, 1 বছরের পরে এবার গান গায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, বেনাপোলের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? বিপদে পড়ে যাই। ওই যে উদাহরণ দিতে যে বলি, এক বিউটি পার্লারের মালিকের নিয়ে যে একটা বক্স দিয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স। দাম কত? দাম কত ভাই? 80,000, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকার উপরে আইফোন 16 প্রো ম্যাক্স। কত নিয়ে যেয়ে দিয়েছে বিউটি পার্লারের। এই যে আপনার দিলাম, কিসের জন্য? কয় গতকালকে আমার স্ত্রী আপনার এই বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল। তাতে কি, আমি খুশি হয়েছি, এই জন্য দিলাম। কি খুশি হই? বলছে আল্লাহ এর যেন আরো 3টে বিয়ে হয়। আইফোন 16 প্রো ম্যাক্স, এত দামি ফোন। ওমা বক্স খুলি দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, খুলি দেখে ওর মধ্যে নোকিয়া 1100, গাডার মারা বাটন তো 2 ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে কি, এখন কেমন লাগে এখন? কারণ কালকে তুমি যে মালদারে সাজাইছো, 1 গোসলের পরে যখন আমি বিয়ে করে নিয়ে যে ঘুমটা উঠালাম, তখন দেখলাম পরিমণির খালাতো বোন। কিন্তু সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100, গাডার মারা বাটন ও ইন্দুরি খেয়ে গেছে। আছে না নাই? তুমি সাজায়ে দিলে এমন মাল, আমি 1 গোসলে সব শেষ। তবে এখনকার ছেলেরা একটু চালাক, চেহারা দেখার আগে পাত দিকে তাকায়, দেখে নেটওয়ার্ক আছে কি নাই। ঠিক না বেঠে? আর যারা বোঝে না তাদের বুঝাই দিলাম, এখন মা বোনেরা যতই মেকআপ করেন কাজে লাগবে। কারণ পাই দেখবেন যে ওখানে টাওয়ার পাচ্ছে কিনা। যদি দেখেন মুখের সাথে পার নেটওয়ার্কের মিল নেই, একটা ওয়ারিদার একটা গ্রামীণ, তাইলে বলবেন যে ভেজাল আছে না। একটা ওয়ারিদ একটা গ্রামীণ, এইটা যদি হয় এয়ারটেল আর গ্রামীণ, তাইলে বলবেন ভেজাল আছে, ওইটারে বিয়ে করা যাবে। আগের সময় যদি আমার চাচারা, আমার মুরব্বীরা, হুজুররা বিয়ে করতে চাইতো, তাদের মুরব্বীরা যেত মেয়ে দেখার জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, গো মা কোরআন পড়তে পারো কিনা? বলতে পারি। তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা বের করে দিত, 2টা আয়াত পড়ে শোনাতো। তারপরে বলতো নামাজের আরকান আহকাম কয়টা, তারপরে বলতো উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের বিধান কি, তারপরে সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা, দোয়ায়ে কুনুতটা বলো, দুরুদে ইব্রাহিমটা হবে কিনা, এইগুলো জিজ্ঞাসা করার পরে যখন দেখতো সব কিছুতে 100তে 100, বলতো যে যাক খুশি হয়েছি। মেয়েটা যদিও একটু কালো, রঙে যদিও একটু মরা, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, সুতরাং এই মেয়েটাকে বিয়ে করা বা ছেলের জন্য বৌমা করা যায়। আর এখনকার সময় মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করে কি, মুরব্বীরা আর যায় না, যাই ইয়াং ফুলাপান। যাওয়ার পরে মেয়ে সেজে পিছিয়ে সামনে আসে, এসে পরে আগে এটা চোখ কি করে, এটা চোখ একটা মারি দেয়। এটার কি বলে? যে কথা তো ছিল রেখলে ঠিক আছে। এরপরে কয় দোস্ত জিজ্ঞেস কর, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? টিকটকে আপনি রিলস ভিডিও কি করতে পারেন? আপনার ফেসবুকে ভিউজ কেমন হয়? আর্নিং আছে কিনা? মুরব্বীরা বুঝতে পারছেন না, কিন্তু ইয়াংরা বুঝতে পারছে জিনিসগুলো কি। আপনি কাপল ভুলাক করতে পারবেন কিনা? কাপল ভুলাক বোঝেন তো? স্বামী দাঁড়ায় থাকবে পিছনে কোথায়, আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে, হাই গাইস সবাই কেমন আছো, আমি না বলে আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবা না, আমার কথা শুনতে পেলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের বলেছিলাম আমি কিন্তু আমার শুভ কাজটা সেরে নিয়েছি। আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে, এই হাই বলো, ও পিছনে বলে হ্যাঁ, ওই যে আমার পাগলটা দাঁড়ানো, হ্যাঁ। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে, হাই কবির বিন সামাদ। এটার কি ভাই, কি 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 কিস, ফ্লাইং কিস,
আছে না নাই? এইগুলো করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আমার মা বোনেরা, আমাদের মা বোনদের মেয়েরা, আমাদের যারা দাদা আছেন তাদের নাতিরা, যারা বাবা আছেন তাদের সন্তানেরা এই অন্যায়গুলো অপরাধগুলো করছে, আর আপনি দেখেন না, শাসন করেন না, কন্ট্রোল করেন না। আপনার মেয়ে কার সাথে গদখালিতে যায়, কোন ইজি বাইকে চড়ে যায়, ওইখানে যাওয়ার পরে ওই যে 380 ডিগ্রিতে ঘুরে লাইট করে আর মোবাইল করে নাচ করে, আর চারিদিক থেকে ভিডিওগুলো ধারণ করে, ওইগুলো অনলাইনে দিয়ে দেয়। এই অনলাইনে দেওয়ার কারণে আপনার মেয়েকে দেখার পরে, ওই নাচ দেখার পরে যখন কোনো যুবক ভুল পথে চলে গেল, খারাপ পথে হাঁটলো, এটার জন্যও আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পরকালের ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমার জীবনে তো এত গুনাহ ছিল না, এত গুনাহ আমার আমলনামায় কেমনে আসলো? তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ওগো বান্দা শুনে নাও, তুমি এমন কাজ করেছিলে যেই কাজের গুনাহটা চলমান ছিল, তুমি তো করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তার তোমার সন্তানের দেখা দেখি আরো অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে, ওদের গুনাহগুলো একটু একটু করে তোমার আমলনামায় এসে যোগ হয়েছে। অপরদিকে যারা ভালো কাজ করবে সেই লোকগুলো বলবে, আল্লাহ আমি তো এত সওয়াব করি না, এত সওয়াব কেমনে আসলো আমার আমলনামায়? আমার জীবনে তো হজ নাই, আমার জীবনে তো হাফেজে কোরআন আমি ছিলাম না, আমি এত কোরআন পড়ি নাই, কোরআন তো পড়তেই পারি নাই, কি করে আমার আমলনামায় এত সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে মাদ্রাসা গোগা ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া নুরানিয়া ও কওমিয়া মাদ্রাসার যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মাধ্যমে টাকা দান করেছিলে, কোরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিলে, তাদের টুপি কিনে দিয়েছিলে, তাদের বোর্ডিং এর ব্যবস্থা করেছিলে, লজিং এর ব্যবস্থা করেছিলে, টিফিন বাক্সে করে খাবার দিয়েছিলে। ওরা যখন কোরআনের হাফেজ হয়েছে, ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমলনামায় হাফেজে কোরআনের সওয়াবটা আমি আল্লাহ লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন কাজটা করব? ওই 380 ডিগ্রিতে নাচবো, নাকি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো? মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কোরআন পড়বে আমার কোরআনের হাফেজেরা, হাদিস পড়বে আমার কোরআনের হাফেজেরা, আর আপনি ঘরে বসে বসে সওয়াব পাবেন। এমনকি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি যদি থাকে, কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে যদি বলে কোরআনে রাজনীতি নেই, যারা বলবে ওরা যদি আমাদের দলের লোক হয় মানা যাবে। যদি জামাতরা বলে কোরআনে রাজনীতি নেই, মানবো না, মানবো না। বিএনপি বললেও মানবো না, আওয়ামী লীগ বললেও মানবো না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামলে এগিয়ে যাবে। ঠিক না বেঠে? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম
হলেও হবে বিবেকের কাছে তো রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে, কিন্তু আমাদের সমস্যা হলো বলবো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল। দিগুমণি, মমতাজ, কিশোর, রুনা লাইলা, মানে যারা ওই দিতে নির্যাতিত আছে তারা সব কি সব সংখ্যাগরিষ্ঠ, সব মুসলমান। আর আমার দাদারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়। তাহলে আমার প্রশ্ন হইল, নির্যাতিত হচ্ছে তো ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আল্লাহর ওলিগুলো কই? আর ইরা যদি আল্লাহর ওলি হয় তাইলে সংখ্যালঘু কই? কথা কয় না। আমার কথা মানে বোঝেননি? নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনেছে, কিনে নিয়ে স্ত্রী বলছে রান্না করো, কইসি খাবো, ভালো করি সরষের তেল দিয়ে রান্না। স্ত্রী রান্না করি, ও তো মেলা দিন ধরে গরুর গোশত খায় না। আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা 1 কেজি গরুর গোশত কইসি খাওয়া কোনো ব্যাপার ছিল না। ও কড়াইতে খাতি 1 কেজি গোশত তেজ মারা শেষ। এবার চিন্তা করলো কি করবো, স্বামীর কি জবাব দেবো? মেয়েদের একটু বুদ্ধি বেশি থাকে, ঠিক না বেঠিক? হঠাৎ দেখা যাচ্ছে বল্টুর সাথে কথা বলছে, বল্টু ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, একটু ভিডিও কল দাও তো। আচ্ছা এমবি নেই, ঠিক আছে তাহলে কথা বলো। হঠাৎ যদি স্বামী এসে বলে কার সাথে কথা, এ ভাই তুই এসে বেড়াই দেশে নে ভাই, তোর কতদিন দেখিনি ভাই, তোর কথা খুব মনে পড়ে। আরে ছোটবেলায় একসাথে কত মালাঠুলি খেলতাম। একদম সাথে সাথে ভলিউম চেঞ্জ, চ্যানেল আলাদা। কথা কয় না। বিটিভিতে ছিল, সাথে সাথে স্টার জলসা, অথবা স্টার জলসায় ছিল, সাথে সাথে বিটিভি। কথা কয় না। এত মজা করি কথা কইতে বলতে হঠাৎ তুই তা মারি ও বলি দেয়। আর ও বলে পরে আবার ফোন দিয়ে কয় বুঝতে পারিলে? কয় হ্যাঁ বুঝলাম যে ও বাড়ি চলে এসেছে। ওরে বাবা হুজুর সব জানে। আর বলে এমনি কি অ্যাক্সিডেন্ট করেছি? ওটা গবেষণা করতে পড়ি গিস খাইছে। আল্লাহ মাফ করুন, বলে না আমি। ওগো আমার ভাইয়েরা, তাইলে নাসিরউদ্দিন হোজ্জা কি কিনে এনেছে? গোশ রান্না করো, কইসে খাবো। গেছে গোসল করার জন্য, গোসল করে সেই স্ত্রীকে বলতেছে, স্ত্রী নিয়ে আসো গোশত কোথায়? স্ত্রী তো খাইতে খাইতে সব শেষ। চিন্তা করলো স্বামীরে কি বুঝ দেব, কি সান্ত্বনা দেব। বাড়ি ছিল একটা বিড়াল, রান্নাঘরের চুলার পাশে শুয়েছিল। ওইটারে ধরে গলায় দড়ি দিয়ে টানতে নিয়ে বলছে, তোমার কদিন ধরে বললাম যে এইটা বেনাপোল ফেলাই দিয়ে আসো। বলছে কেন? কই যে 1 কেজি গোশত তুমি কিনে চাও, কত কষ্টের টাকার বোন। আর এই বিড়ালটার সংখ্যা। স্ত্রী সত্যিই কি খেয়ে, হ্যাঁ তুমি আমার বিশ্বাস করো না? আমি বলে এই সংসার করবো না, আব্বার কাছে ফোন দেবো, আব্বা আমার নিয়ে যাও। ওরে বাবা, ওর সাথে সাথে আব্বা নিয়ে যাও। অপরাধ করবে আবার গলা উপরের লেভেলে থাকবে, মানে ওদের কাছে যায়। আমি আর কব না, মনে দুঃখের কথা থাকে, ক্যামেরায় ভিডিও আসছে। তো এখন এই যে অবস্থা, ইফতারি কিনে নিয়ে আসছি তা না বলেও পাচ্ছি না। ইফতারি কিনে নিয়ে আসছি, চুলায় লবণ বেশি হয়ে গেছে। আমি ইফতার করে বাড়ি ফিরেছি, বলছে ও চুলা খাওয়া যায়? তাই বলছে কেন? বলছে যে এই দেখো লবণ কেমন হয়ে গেছে। তাই আমি বলছি দোকান থেকে কিনে আনলাম, আমিও রোজা, তা ওখানে কি খেয়ে চেক করে নিয়ে আসবো। কথা কয় না। এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে চুলা চেক করতে হবে, তা না হলে আমার মতো হুজুরেরও ইমান আমল ঠিক থাকবে না। কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি চুলা লবণ নিয়ে তাও ঝাড়ি মারতেছি, কুশন দিই, তাহলে আবার ঝামেলা না। হুজুরকে তো ধৈর্য ধরতে হবে। তো তার জন্য কি কথা দেন, কি লিখে দেন তিনি? হুজুর 12টা, হ্যাঁ এই তো শেষ, আর 2 মিনিট আছে। তো 2 মিনিটের মধ্যে বলছি। তাহলে কি দাঁড়াইলো? নাসিরউদ্দিন হোজ্জার কাছে কি এনে দিয়েছে? বিড়াল। এইনি বলছে যে এই বিড়ালে সব খেয়ে ফেলেছে। নাসিরউদ্দিন হোজ্জা বলছে সত্যিই কি খেয়েছে? বলছে বিশ্বাস হচ্ছে না তোমার? বলছে না বিশ্বাস তো হয়। তো আচ্ছা ঠিক আছে, দাও ফেলাই দিয়ে আসি। বেনাপোলে নিয়ে যেয়ে অথবা গুগা বাজারে নিয়ে যেয়ে যে মিটারের পরে তুলে দিয়েছে, দিয়ে দেখে বিড়াল কাটাই 1 কেজি। কয় কেজি? আবার ওই বিড়াল বাড়ি এনেছে। এই স্ত্রী বলছে সত্যি কি বিড়ালে গোশত খেয়েছি? তুমি এখনো অবিশ্বাস করতে চাও? আমি রোজা রেখে মিথ্যে কথা বলছি? তো হ্যাঁ গালাগালি আছে না? নাই
বলছে যে না স্ত্রী তুমি মিথ্যা বলো না আমি জানি, কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা কষ্ট। এই বিড়ালটা গোগা বাজারে নিয়ে যেয়ে ওজন দিলাম, দেওয়ার পরে দেখি বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে গোস্ত ডাকুক, আর এইটা যদি সেই গোস্ত হয় তা আমার সে বিড়াল ডাকুক। কথা বোঝেননি? তা নির্যাতিত হচ্ছে এই দেশে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেই, এই ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, তারপরে কিনা হানিফ, তারপরে ইনু, মেনন, দীপুমণি, সালমান এফ রহমান, শাহজাহান চৌধুরী, তারপরে আর কিনা ব্যারিস্টার সুমন, আরাফাত, এইগুলো সব নুনুকাটা মুসলমান। দাদারা কয় হিন্দু নির্যাতিত হচ্ছে। আমার প্রশ্ন হলো ইরা বিড়াল হলি গোস্ত কই, আর ইরা গোস্ত হলি বিড়াল কই? মানে ইরা যদি মুসলমান হয় সংখ্যালঘু কই, আর ইরা যদি সংখ্যালঘু হয় তাহলে এতদিন ধরে জাগের আল্লাহওয়ালা পীর সাহেব মানিছি তারা কই? আর 5টা মিনিট নিন। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান? ইনু, মেনন, দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। ওরা চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে, ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে এই দেশ থেকে, এই দেশে মসজিদ মাদ্রাসা যেন ভালোভাবে মানুষ ইবাদত করতে না পারে, মাদ্রাসায় যেন কোরআনের খাদেম হতে না পারে, তার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় সব রকম করেছিল। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র কি টিকেছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, ওলামা আছে, মামুনুল হক আছে, আমির হামজা আছে, কিন্তু যাদেরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা এই বাংলাদেশে নাই। বলেন ঠিক কিনা? এখনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে স্পষ্ট করে দিতে চায়, অধ্যত্তকারীদের অবস্থান বাংলাদেশে হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবো। যারা মনে করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে, আল্লাহর কসম করে বলি তাদের স্বপ্ন পূরণ হবে না। এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ, ঠিক না বেঠে? সব দল দেখা শেষ,
সবাই বলেন সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। এই কথা বললে যদি কেউ মনে করেন জামাতের কথা বলেছি, চরমনের কথা বলেছি, না, আমি বলবো যারা এই কোরআনের পক্ষে বলবে তারা যদি বিএনপির হয় আমরা তাদের লোক, তারা যদি আওয়ামী লীগের হয় আমরা তাদের লোক, তারা জাসদের বাসদের যদি হয় কোরআনের পক্ষে থাকলে আমরা তাদের লোক। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই জামাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন, ঠিক না ঠিক? সুতরাং ভুল বুঝার কোনো সুযোগ নেই। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা আমাদের সব দেখেছি ইতিপূর্বে এই দেশে ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের ইমামেরা, খতিবেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। কোন রাম বাম রক্ত দেয় নাই। সুতরাং এই দেশে রাম বামের পরিকল্পনা সফল হবে না। কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের সংগ্রাম। নারায়ে তাকবীর। আগামীর দিন আসছে বড় ক্রিটিক্যাল দিন। ষড়যন্ত্র চলছে, ছিনতাই লীগ, ডাকাত লীগ, ধর্ষণ লীগ, শ্রমিক লীগ, রিক্সাওয়ালা লীগ, আনসার লীগ, এক একটা নামে যে দাঁড়াচ্ছে রাজপথে। ইবতেদায়ীর শিক্ষক বহু বছর ধরে চাকরি করে, প্রতিষ্ঠানের নাম জানেন, দেখেছেন কিনা? সুতরাং ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয় তাহলে অবশ্যই সোচ্চার থাকতে হবে। যদি আইন প্রশাসনের লোক সুনির্দিষ্ট কোন পদক্ষেপ গ্রহণ না করে, জনগণ লাঠির মাথায় আইন তুলে নিতে হবে। ডাকাত কয়টা পায়ে দড়ি ভেঙে উল্টা বেঁধে উল্টা টানানোতে ডাকাত কমেছে না কমে নাই? ধর্ষণকারী পাবেন, উল্টা টানাবেন, পৃথিবী থেকে বিদায় করে দেবেন। আইনের কাজ যদি আইন না করে জনগণ করে দেবে, ঠিক না ঠিক? আইনের কাজ আইন না করলে জনগণ করে দেবে। স্পষ্ট করে বলে দিতে চাই, আগামীর দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। 1400 ছাত্র, 14,000, 15,000 ছাত্র যদি জীবন দিতে পারে তাহলে বাংলাদেশের লাখো মুসলিমও জীবন দিতে। সুতরাং দিনের ডাক যদি আসে, কোরআনের ডাক যদি আসে, আল্লাহর পথে জান মাল দিয়ে যদি সংগ্রাম করতে বলে, রাজপথে যদি নামতে বলে, বুকের রক্ত যদি ঢালতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? শেষ কথা হলো, আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই 53 বছর আমাদেরকে ললিপপ ঝুলানো হয়েছে। কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে সবুজ বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়া হবে, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে যেয়ে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলেছে, বলেন ঠিক কিনা? আমরা আর নতুন বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, সোনার বাংলা দেখতে চাই না, আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, স্মার্ট বাংলা দেখতে চাই না। আমাদের এখন সিদ্ধান্ত হলো আগামীতে কোরআনের বাংলা দেখতে চাই, আগামীতে আল্লাহর বাংলা দেখতে চাই, আগামীতে দ্বীনের বাংলা দেখতে চাই, আগামীতে দাড়ি টুপিদের বাংলা দেখতে চাই। আমরা স্বাধীন বাংলা, সোনার বাংলা, রূপালী বাংলাতে শান্তি পাই নাই, কোরআনের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে কি আসে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।